সামনে খুব কঠিন দিন আসছে। আপনারা হয়তো অনেকে খবর দেখেছেন, আজকেরই ভারতবর্ষের পার্লামেন্ট জয়েন্ট কমিটি যেটা আছে, জেপিসি যেটাকে বলা হয়, এই কমিটিতে ওয়াকফ বিল তারা পাশ করিয়ে নিয়েছে। বাকি আছে পার্লামেন্টে পাশ করানো। এটা পাশ করে নেবে। পাশ যখন হয়ে যাবে, আমাদের যে মসজিদ, আমাদের যে মাদ্রাসা, আমাদের যে ঈদগাহ, আমাদের যে খানকা, যত কবরস্থান বা যত মাজার বলে যা কিছু আছে, প্রত্যেকটা জায়গা চলে যাবে কেন্দ্রের হাতে। এটা আপনারা অনেকে হয়তো খেয়াল করেন নাই। যাওয়ার পরে মসজিদ মসজিদ লেখা থাকবে, মাদ্রাসায় মাদ্রাসা লেখা থাকবে, কবরস্থানে কবরস্থান লেখা থাকবে, কিন্তু দখল আপনার হাতে থাকবে না। কি বলছি বুঝতে পারছেন না? কোনো মানুষ যখন একজন মেয়েকে বিয়ে করে এবং একটা ঘর তৈরি করে, সেই ঘরের সমস্ত দায়িত্ব, ঘরের মালিকানা যিনি বেঁধেছেন, যিনি ঘর করেছেন, তার থাকে তো, নাকি অন্য লোকের কাছে থাকে? অন্য লোক যদি বলে আমি চাবি দিলে তবে ঘর খুলবি, আমি যখন ঘরে থাকতে বলবো থাকবি, আর যখন বলবো বার হ বার হবি, তার মানে ঘরের মালিক কি আপনি? হ্যাঁ বা না? একটু মুখটা খুলুন। কি গো, ঘরের মালিক আর আপনি থাকবেন? থাকবেন না। এটা যেমন সহজ করে বুঝে নিলেন, এই মুহূর্তে ভারতবর্ষের সবচাইতে বড় সম্পত্তি যেটা রেলের সম্পত্তির পরে, রেল সেটা হলো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের বাবার সম্পত্তি, আল্লাহর জন্য লিল্লাহিয়াত সম্পত্তি। ওয়াকফ মসজিদটা, ওটা কোনো বাবার মসজিদ? কেউ মসজিদ দান করে বলতে পারবে হ্যাঁ আমার বাপ মসজিদ করে দিয়েছে? বলতে পারবে? মসজিদই হবে না। কেউ যদি ঈদগাহ দান করে বলে আমার দাদুর জায়গা, তোরা ঈদের নামাজ পড়বি না, বলতে পারবে? পারবে না। ঈদগাহ, মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, এই জায়গাগুলো সব ওয়াকফ করে দেওয়া হয়। তো সেই জায়গার কন্ট্রোলটা কেন্দ্রীয় সরকার নিজের হাতে নিচ্ছে। নেওয়ার পরে নিজেদের ইচ্ছা মতো আপনাকে খুশি নামাজ পড়তে দেবে। মন না চাইলে ঈদের নামাজ বন্ধ, মনে করলে আপনার কবরস্থানে কবর দিতে দেবে। যদি বলে যে এই লাশটাকে আজকে দাফন করতে দেব না, এবার আপনি কি করবেন? হয় শ্মশানে যাবেন, আর তা না হলে ঘরে রেখে দিতে হবে। আর আমরা তো আর নবী নয় যে আমাদের লাশ কিয়ামত পর্যন্ত টাটকা থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? পচবে, বাড়িতে বাপকে পচিয়ে মারবে। তো এই রকম একটা পরিস্থিতি যখন চলছে, তখন আমাদের ভারতবর্ষের মুসলমানদের কতটা ঐক্য থাকা দরকার ছিল। এই কথাটা কেন বলছি, আপনারা প্রত্যেকে জানেন যে কৃষক বিল পাশ হয়েছিল। জানেন কি? কৃষকদের বিরুদ্ধে একটা বিল এসেছিল, জানেন না? কৃষক, চাষিদের বিরুদ্ধে। পাঞ্জাব, হরিয়ানা থেকে লক্ষ লক্ষ চাষি তারা ট্রাক্টরগুলো নিয়ে দিল্লি, কয়েক হাজার চাষি গিয়ে দিল্লিটা অবরোধ করে দিয়েছিল। এ খবর দেখেছিলেন? হ্যাঁ বা না? একটু মুখটা খুলুন। ঘুমাচ্ছে আর কার কাছে সব বক্তব্য করব? তো সরকারের উপরে যখন ব্যাপক একটা চাপ সৃষ্টি করা হলো, তখন বাধ্য হয়ে ওই কৃষক বিলকে পার্লামেন্ট থেকে বাতিল করতে তারা বাধ্য হলো। আপনারা বলবেন হুজুর ব্যাপারটা একটু রাজনীতি হয়ে যাচ্ছে না? এখনো যদি নাকে সরষে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, আর এখনো একজন বক্তা আরেকজন বক্তাকে কাফের ফতোয়া দিয়ে গ্রাম ভাগ করি, জলসার মজলিসে একটা হুজুর আর একটা হুজুরকে দেখতে না পারি, তাহলে আপনার সামনে থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, এই যেমন আজমির শরীফ একটা পবিত্র জায়গা, হ্যাঁ কি না বলুন? আজমিরে মমতা গিয়েছে, রাহুল গান্ধী চাদর পাঠায়, বিজেপি নেতারাও চাদর পাঠায়, মোদি সাহেবও চাদর পাঠায়, সবাই চাদর পাঠায়। হ্যাঁ, সবার বাবা। আজমির শরীফকে গত কয়েক সপ্তাহ আগে তারা আজমির শরীফের তলায় শিবের লিঙ্গ আছে বলে দাবি করেছে। খবরটা আপনারা পড়েছেন? তা ওটা যেটা বলছে, একজন বলছে আর সবাই সমর্থন করছে। তা
তবে সবার কথা। আজমির শরীফে শিবের লিঙ্গ দাবি করেছে, কালকে যদি বলে ফুরপুরা শরীফ দাদা হুজুরের কবরের নিচে শিবের লিঙ্গ আছে, এটা বলা কি কোনো তাদের কাছে কঠিন? আপনি কি করবেন? আপনি একটু রাস্তায় তকবির দিলেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কারণ আমাদের মধ্যে হাজার ফেরকা, হাজার দল। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, কিবলা এক, আমাদের কিতাব এক, নবী এক, বাপ এক, সব একদিকে ফিরে নামাজ পড়ি আর দল ভাগ। এই যে ভাগাভাগিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি না, একটা তবলিগ মরলে আমরা হাততালি দিই, একটা ফুরফুরা সিলসিলার মানুষ মরলে আমরা মজা নিই, একটা বেরিলি রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ বলি, একটা আলে হাদিস পুড়ে মরে গেলে আমরা তকবির দিয়ে নিজেদেরকে ধন্য মনে করি। তো এই যদি আমাদের মুসলমানদের অবস্থা হয়, তাহলে আমাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে বুঝতে পেরেছেন? আর একটা কথা বলি, তাহলে এটা আমাদের ঐক্যের প্রয়োজন। বলে হুজুর এখন করণীয় হলো এই যে আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্যে আপনাকে দুটো সিদ্ধান্ত এবং আমাকে নিতে হবে। হয় আপনি রোহিঙ্গাদের মতো বেঁচে থাকবেন এদেশে, সেটা ঠিক করে নিতে পারেন, যে আমার বাঁচিয়ে রাখলে হবে, মসজিদ চলে যায় যাক, মাদ্রাসা চলে যায় যাক, খানকা চলে যায় যাক, ঈদগাহ চলে যায় যাক, খালি আমার দুটো খাইয়ে বেঁচে রাখলে হবে, ওটা করতে পারেন। আর একটা হলো সংবিধান যেখানে অধিকার দিয়েছে সংখ্যালঘুদের ধর্ম পালন করার, সেই ক্ষেত্রে আপনি প্রতিবাদ করে জেল হতে পারে, ফাঁসিও হতে পারে, এটা হতে পারে। আর তা না হলে ওই কাপুরুষের মতো বেঁচে থাকতে হবে। এখন ভারতবর্ষের মুসলমানদের জন্য দুটো রাস্তা খোলা। এক, তারা সংবিধানের অধিকার রক্ষা করার জন্য হয় জীবন দিতে পারে স্বাধীনতা আন্দোলনের মতো, আর সেটা যদি না করে তাহলে কুকুর ছাগলের মতো ধুকে 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 মরতে হবে। এই দুটোর মধ্যে কি সিদ্ধান্ত, এটা আপনারা সময় মতো করে নেবেন। কি আমরা কোনটা বেছে নেব? সত্যের পক্ষে নাকি অন্যায়ের পক্ষে থাকা? সকলে সত্যের পক্ষে গ্রামের সব লোক আছে তো?